নমস্কার, ট্রাইব্যুনাল বাংলায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে অঞ্জন। শুরুতেই যে খবর দিকে নজর রাখবো, গত বছরের আগস্ট মাস, তারিখটা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, 5ই আগস্ট। এই মাসেই বাংলাদেশের তথাকথিত ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থানের পরই ভারত বাংলাদেশের সম্পর্কে অবনতি হয়েছে। এদেশে আসা বহু বাংলাদেশের বাসিন্দা পাসপোর্ট সহ গ্রেপ্তার হয়েছে, আটক হয়েছে জাল পাসপোর্ট, জাল আধার কার্ড, জাল ভোটার কার্ড তৈরির চক্রের সঙ্গে যুক্ত থাকা একাধিক ব্যক্তি। সোমবার কলকাতা হাইকোর্টে একটি মামলার শুনানি চলাকালীন পর্যবেক্ষণ বাংলাদেশিদের ভুয়ো পাসপোর্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিচারপতি দেবাংশু বসাক। এদিকে এদেশে আসা সব বাংলাদেশিরই ভারতের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আছে, তারা আয়করও দেয়। এক মামলায় এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রয়েছে আমাদের। বাংলাদেশিদের ভুয়ো পাসপোর্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের। এদেশে আসা সব বাংলাদেশিদেরই ভারতের আধার, ভোটার, রেশন কার্ড রয়েছে, এমনটা দাবি করছে বিচারপতি। সব বাংলাদেশিরা আয়করও দেয়, এমনটাও বলছেন বিচারপতি দেবাংশু বসাক। কার্যত ওই বিষয় নিয়ে শুরু হয়েছে যথেষ্ট তৎপরতা। এমনই পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের। কেন্দ্র সরকারের পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক কী কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই নিয়েও শুরু হয়েছে জল্পনা। ভারতে বসবাসকারী বাংলাদেশিদের নিয়ে মন্তব্য হাইকোর্টের। এবার বাংলাদেশিদের ভুয়ো পাসপোর্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের। আপনারা জানেন, কার্যত ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রমান্বয়ে বিদ্বেষমূলক সম্পর্কের বাতাবরণ তৈরি হয়েই রয়েছে। ভারত বাংলাদেশ সম্বন্ধে একটি কথাও না বললেও বাংলাদেশ থেকে একের পর এক ভারত বিদ্বেষী মন্তব্য, ভারত বিদ্বেষী কথা শোনা গিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে বিভিন্ন অনুপ্রবেশকারীরা যারা এই দেশের কি করে ভোটার কার্ড পেয়ে যান, আধার কার্ড পেয়ে যান, প্যান কার্ড পেয়ে যান আমরা জানি না, প্রশ্ন তুলছেন স্বয়ং বিচারপতি, হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। তিনিও বলছেন তাদের কাছে আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, কী করে সম্ভব আমরা জানি না। আদৌ এই লিঙ্কের সঙ্গে কারা কারা জড়িত তাও আমরা জানি না, কিন্তু বাংলাদেশ থেকে অনেক অনুপ্রবেশকারী এই দেশে প্রবেশ করছে, তাদের এই সব কিছু রয়েছে, যা যা নথি দরকার। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি ফোন করে। রিমিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বলবো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ স্বয়ং বিচারপতি দেবাংশু বসাক বলছেন ভারতে বসবাসকারী বাংলাদেশিদের নিয়ে এই ধরনের মন্তব্য করছেন। রিমিক, একদমই দেখো অঞ্জন, এই মন্তব্যটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। কেননা আমরা দেখেছি গত কয়েক মাসে, গত আগস্টে যখন বাংলাদেশের তথাকথিত সো-কল্ড গণ অভ্যুত্থান বা ছাত্র আন্দোলন হলো, বৈষম্য বিরোধী আন্দোলন, তারপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক কিন্তু একদম তলানিতে থেকেছে। প্রতিদিনই ভারতের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক মন্তব্য, একের পর এক একদম সরকারি জায়গা থেকে। এবং তারপরেও আমরা দেখলাম কি কলকাতা থেকে এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভুয়ো পাসপোর্ট সহ বাংলাদেশিরা গ্রেপ্তার হলো। ভুয়ো পাসপোর্ট বানিয়ে দেওয়া, আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দেওয়া চক্রের একাধিক ব্যক্তি গ্রেপ্তার হলো। সেই রকমই আজকে এরকম একটি কলকাতা হাইকোর্টে মামলা হয়, যেটা দাবি করা হচ্ছে যে পূর্ব বর্ধমানের আউশ গ্রামের বাসিন্দা দুলাল শীল এবং তার স্ত্রী স্বপ্না শীল 2010 সালে তারা কলকাতায়, তারা বর্ধমানে চলে আসেন এবং তার অভিযোগ যে তাদের নাকি নকল পাসপোর্ট, ভুয়ো পাসপোর্ট নিয়ে তারা ভারতে এসে বসবাস করছেন। সেই অভিযোগে গত 13 মাস ধরে, অর্থাৎ 1 বছর 1 মাস ধরে গ্রেপ্তার করে রেখেছে পুলিশ। এবং সেই জামিনের আবেদনের মামলা করেন কলকাতা হাইকোর্টে। এবং আজকে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রজভী ডিভিশন বেঞ্চে সেই মামলাটি শুনানি ছিল। সেখানেই কিন্তু এই মামলাকারীদের যে 3 জন আইনজীবী ছিলেন, সুব্রত মুখোপাধ্যায়, ভাস্কর চক্রবর্তী এবং শঙ্করলাল দাস, তারা দাবি করেন যে 2010 সালে এই দম্পতি, অর্থাৎ গোপাল দুলাল শীল এবং স্বপ্না শীল, তার পেশায় নাপিত এই দুলাল শীল, তারা ভারত সরকার প্রদত্ত, তারা 2010 সালে ওই দম্পতি বাংলাদেশ থেকে ভারতে এসে এবং পূর্ব বর্ধমানের আউশ গ্রামে বসবাস করছে এবং তাদের কাছে ভারত সরকার প্রদত্ত আসল আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড রয়েছে। এমনকি প্রধানমন্ত্রীর আবাস যোজনাতেও তারা বাড়ি পেয়েছেন। তারপরও পুলিশ বিনা কারণে তাদের গত 1 বছর ধরে জাল পাসপোর্ট নিয়ে ভারতে আসার অভিযোগে গ্রেপ্তার করে রেখেছে এবং তারা সেই জামিনের আবেদন করেছিল। এবং সেখানেই কিন্তু আজকে বিচারপতি দেবাংশু বসাক একদম রীতিমতো ক্ষুব্ধ হন। তিনি পরিষ্কার বলেন এই মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে যে এই দেশে, অর্থাৎ ভারতে আসা সব বাংলাদেশিদের কাছে এইরকম ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আছে। এবং শুধু তাই নয়, তিনি বলেন একদম মামলাকারীর আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি বলেন যে আপনি হয়তো ইনকাম ট্যাক্স দেন কিনা আমি জানি না, কিন্তু ওই সমস্ত বাংলাদেশি যারা এই ভুয়ো পাসপোর্ট নিয়ে, আধার কার্ড নিয়ে ভারতে এসে থাকছে, তারা মনে হয় ইনকাম ট্যাক্স দেয়, আপনি মনে হয় ইনকাম ট্যাক্স দেন না।
এই কথা বলেন এবং জাল পাসপোর্ট বানিয়ে ভারতে আসা বাংলাদেশিদের অনেকের কাছেই এইরকম আধার কার্ড ভোটার কার্ড রয়েছে বলে তিনি দাবি করেন। এবং শুধু তাই নয়, তিনি তার পর্যবেক্ষণে ওই আইনজীবীর উদ্দেশ্যে বলেন যে আপনারা দেখতে পাচ্ছেন না, আমেরিকাও তো অবৈধভাবে থাকার অভিযোগে আমাদের দেশের কতজনকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে, তাই তাতে কিছু প্রমাণিত হয় না। তাই এই দুজন যে ভারতের প্রকৃত নাগরিক, তারা প্রকৃত পাসপোর্ট দেখিয়েই ভারতে এসেছিলেন এবং বসবাস করছেন, তার নথি এবং সরকারি প্রমাণপত্র নিয়ে আসুন, তাহলেই আমি জামিন দিয়ে দেবো। ফলে তাদের আবেদন খারিজ করে যান। যদিও মামলাকারীর যিনি আইনজীবী তিনি দাবি করেন যে তাদের মক্কেলরা কোনো জাল পাসপোর্ট তৈরি করেনি এবং তারা কোনো ফরেন সিটিজেনশিপ অ্যাক্টের আওতাতেও পড়েন না। তারা দাবি করছেন যে কারণ 2019 সালে ভারত সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ফরেন সিটিজেনশিপ রেজিস্ট্রেশন অ্যাক্টের সেকশন 2 অনুযায়ী 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছেন তারা কেউ ফরেন সিটিজেনশিপ অ্যাক্টের আওতায় পড়বেন না। এই বিজ্ঞপ্তি নাকি কেন্দ্রীয় সরকার জারি করেছিল, যেহেতু তারা 2010 সালেই বাংলাদেশ থেকে কলকাতায় চলে আসেন, পশ্চিমবঙ্গে চলে আসেন, তাই তাদের ক্ষেত্রে এই ফরেন সিটিজেনশিপ রেজিস্ট্রেশন অ্যাক্ট লাগু হবে না। যদিও বিচারপতি দেবাংশু বসাক তাদের এই কোনো যুক্তিতেই আমল করেননি, পাত্তা দেননি, তাদের আবেদন খারিজ করে দেন। তিনি পরিষ্কার বলেন যে ভারত সরকারের থেকে বা সরকারি নথি বা সরকারি প্রমাণপত্র নিয়ে আসুন যে তারা দুজনেই ভারতের বৈধ নাগরিক, তাহলেই তিনি জামিন মঞ্জুর করবেন বলে তাদের আবেদন খারিজ করে দেন। অঞ্জন, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ রিমিক সঙ্গে থাকার জন্য। যে গুরুত্বপূর্ণ খবর দিকে আমাদের নজর রয়েছে, বাংলাদেশিদের ভুয়ো পাসপোর্ট নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য স্বয়ং হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের। এদেশে আসা সব বাংলাদেশিদেরই ভারতের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড রয়েছে। শুধু তাই নয়, তারা আয়করও দেয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন মাননীয় রাহুল সিনহা, বিজেপি নেতা। রাহুল বাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। কথা বলছি অঞ্জন। এবার তো বিস্ফোরক মন্তব্য করছেন স্বয়ং বিচারপতি, হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক বলছেন স্বয়ং যে ভারতে তারা আসছেন এবং তাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড সব রয়েছে, আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, তারা আয়করও দেয়। দেখুন, বিষয় হচ্ছে যে দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ আজকে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এতদিন যে কথাটা আমরা বারবার বলে আসছি সেই কথারই প্রতিধ্বনি আমরা মহামান্য বিচারপতির মুখে শুনলাম। তার কারণ এখানে আগে থেকেই সিপিএম যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে, শরণার্থী নয় অনুপ্রবেশকারী আছে, তাদের নাম ভোটার লিস্টে তোলার কাজ তখন করেছে, তখন আধার ছিল না। তারপরে তৃণমূল কংগ্রেস সেই আধারের কাজ করতে শুরু করে ওই একই ভোটার লিস্টে তুলে নাগরিকত্ব প্রদান করে ভোট ব্যাংকে শক্ত করেছে। যে মমতা ব্যানার্জি স্পিকারের দিকে ভুয়া এবং অনুপ্রবেশকারীদের নামের তালিকা ছুড়ে মেরেছিলেন সংসদে দাঁড়িয়ে, 2006 সেই মমতা ব্যানার্জি তিনি সোমনাথ চ্যাটার্জির ওপর টেবিলে কাগজ ছুড়ে দিয়েছিলেন অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম থাকার কারণে, তিনি আসার পরে একবারও অনুপ্রবেশকারী বলে, অনুপ্রবেশ বলে কোনো শব্দ ওনার মুখে আমরা শুনেছি? একবারের জন্য নয়। তার কারণ সিপিএম যে কাজটা করেছে সেই একই রাস্তায় হাঁটতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস। যে কারণের জন্য আজকে যে মন্তব্য বিচারপতি করেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই মন্তব্য অত্যন্ত সঠিক
আর এরা একবার আধার কার্ড করে ফেললে, ভোটার লিস্টে নাম তুলে ফেললে, পাকাপাকি নাগরিকত্বের ব্যবস্থা করে ফেললে ইনকাম ট্যাক্স দিতে অসুবিধা কোথায়? অতএব ইনকাম ট্যাক্স তো আধার কার্ড দেখে চলে। অতএব সেই কারণে আমি মনে করি যে এইভাবে অনুপ্রবেশের মদত যদি একটা সরকার দেয়, তাহলে স্বাভাবিকভাবেই অনুপ্রবেশকারীতে যে ছেয়ে যাবে, আধার কার্ডে অনুপ্রবেশকারীদের অধিকার এসে যাবে, এটা তো সহজেই অনুমেয়। অতএব বিচারপতির মন্তব্য যেটা করেছেন, আমি মনে করি কড়া পদক্ষেপ নেওয়া দরকার, নইলে এই রাজ্যের যে ভারসাম্য তা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। অনেক ধন্যবাদ রাহুলবাবু সঙ্গে থাকার জন্য। রাহুল সিনহা বিজেপি নেতা, তিনি জুড়েছিলেন আমাদের সঙ্গে, এক্সক্লুসিভ তার মন্তব্য রাখলেন। তিনি বলছেন কড়া পদক্ষেপ নেওয়া উচিত এবং কার্যত বিজেপি নিশানা করছে, অর্থাৎ রাহুল সিনহা নিশানা করেছে সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসকে। সিপিআইএম একসময় ভোট ব্যাংকের রাজনীতি করেছে, এখন তৃণমূল কংগ্রেসও সেই একই রকম ভোট ব্যাংকের রাজনীতি করছেন। যদি একই সরলরেখা টানা যায় তাহলে বোঝা যাবে রাহুলবাবু যা বলতে চাইলেন, ধারক এবং বাহক হিসাবে কাজ করছে এই পোলারাইজেশন ভোট। নজর থাকছে। সঙ্গে জুড়ে গিয়েছেন ইতিমধ্যে তৃণমূল নেতা অপার্থিব ইসলাম। অপার্থিববাবু, আপনাকে স্বাগত রেড বাংলায়। কথা বলছি অঞ্জন। কিছুক্ষণ আগে আমরা রাহুল সিনহার সঙ্গে কথা বলছিলাম, বিজেপি নেতা। তিনি বলছেন যে সিপিআইএম এর আমলেও এই ঘটনাটি ঘটেছে, তৃণমূল আমলেও এই ঘটনাটি ঘটছে, অর্থাৎ আপনারা পোলারাইজেশন ভোট করছেন এবং ধারক এবং বাহক হিসেবে এই ধারাকে বয়ে নিয়ে চলেছেন অপার্থিববাবু। কি বলবেন? দেখুন, এক কথায় খারাপ কথাই বলতে গেলে সব গাঁজাখুরি গল্প ছাড়া আর কিছু নয়। কারণ আমি বলবো অনুপ্রবেশটা আগে, তাহলে অনুপ্রবেশটা হচ্ছে কেন সেই জবাবটাকে দিতে বলুন। অনুপ্রবেশ করার জায়গাটাতে ও আচ্ছা, অপার্থিববাবু, আপনাদের কথা অনুসারে প্রথমে অনুপ্রবেশকারী ঢুকে গেলেই আপনারা তাদেরকে ভোটার কার্ড দিয়ে দেবেন, আধার কার্ড দিয়ে দেবেন, তাই তো? বিষয়টা তা নয়, আমি বলি এবারে দেখুন এই জায়গাটাতে অনুপ্রবেশ হচ্ছে কেন, এইটা না ঢুকলে তো এইটা তো সময় সাপেক্ষের ব্যাপার। আদৌ পেয়েছে কি না পেয়েছে ওটা তো আমি যেতে চাইছি না। বিচারপতি স্বয়ং বলছেন, দেবাংশু বসাক বলছেন, বিজেপির কোনো বিধায়ক বলেনি, এমএলএ বলেনি, কোনো এমপিও বলেননি। কে বলছেন? বলছেন স্বয়ং হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। আধার কার্ড ভোটার কার্ড তৈরি হচ্ছে এবং ইনকাম ট্যাক্সও দিচ্ছেন তারা। উনি যদি বলেন নিশ্চয়ই প্রমাণ আছে, তাহলে যারা করছে এটার সঙ্গে, এই চক্রের সঙ্গে যারা জড়িত, তাদের আইন মাফিক ব্যবস্থা নেবেন, মহামান্য বিচারপতি নেবেন ব্যবস্থা নিশ্চয়ই, সেখানে আমাদের কিছু বলার নাই। কিন্তু আমি বারবার করে আপনাদেরকে বলছি যে অনুপ্রবেশটা হচ্ছে কেন, এত খোলামেলা করছেন কেন, বিএসএফ বর্ডারে এত খোলামেলা হচ্ছে কেন, আমার এই প্রশ্নটা। আমি বলছি যদি কেউ এই চক্রের সঙ্গে জুটে থাকেন, করে থাকেন, হ্যাঁ, এখানে যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা করছে তাকে সাপোর্ট যদি করেন, তার বিরুদ্ধে না যদি ব্যবস্থা নেন ধরার পরেও, তখন আপনারা এই কথাটা বলবেন। মহামান্য বিচারপতি বলেছেন, তাহলে নিশ্চয়ই ঠিক আছে এটা, তাহলে তিনি তার মতো ব্যবস্থা নেবেন। তাকে কেউ আমাদের এই সরকারের পক্ষ থেকে সাহায্য করছে না এটা দেখার বিষয়। আমি তো নিজেই বিচার করে বলতে পারি না। আজকে যেমন মহামান্য বিচারপতি বলছেন যেটা হয়েছে, আমি মেনে নিচ্ছি হয়েছে, একদম মহামান্য বিচারপতি বলছেন মানে 100 বার ভালো গ্যারান্টি, মানে সত্য কথা বলছেন। কিন্তু মহামান্য বিচারপতির কাছে আমারও আবেদন, এই যে অনুপ্রবেশ ঘটছে, তাহলে বিএসএফ কে এত মাইনে কেন দিচ্ছেন মাননীয় অমিত শাহজি? সরকার কেন, কেন্দ্র সরকার বিএসএফ কে পালবে এখানে? এই জায়গায় এই প্রশ্নটার উত্তর আমরা খুঁজে পেলেই হবে, আমরা সাধারণ মানুষ। সে কি, আপনারা তো নেতা, তৃণমূল নেতা আপনারা। একটা তৃণমূল নেতা হিসাবে আমি মানে একটা দায়বদ্ধতা সামান্য থাকে, আমরা ছোটখাটো কর্মী। কিন্তু আমি আপনাকে বলি যে এইটার প্রশ্নের উত্তরটা কে দেবে? তারা না ঢুকলে এই জায়গাটা পেতো না, তাহলে তারা ঢুকছে কেন? কে ঢোকাচ্ছে তাদেরকে? যদি বলি কেন্দ্র সরকারই ঢুকিয়ে দিচ্ছেন। আর যারা ঢুকছে, আমি বাংলায় এসব অনুপ্রবেশকারী ঢুকিয়ে, আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য অপার্থিববাবু যে কেন্দ্র সরকার প্রবেশ করাচ্ছেন এইসব ব্যক্তিদের, লাভ কি, অ্যাডভান্টেজ কি? উল্টে তো তাদের অপোজিট দিকেই ভোট ব্যাংকটা কাজ করছে।
অঞ্জনবাবু এটাও তো নয় যে যে কটাই ঢুকছে সেই কটাই শুধু তৃণমূলে ভোট দিচ্ছে, এটা প্রমাণ করতে পারবেন? আচ্ছা, এই আপনারা বলছেন প্রশ্নটার তাহলে উত্তর- তাহলে তৃণমূলের ভোটটা আরো বেশি হতো যদি তারা না প্রবেশ করতো। হ্যাঁ, আমি কি বলছি যে তৃণমূলে যে তারা ভোট দিচ্ছে এই প্রমাণটা করতে পারবেন? আমি যদি বলি যারা প্রশ্নটা তুলেছেন না, সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা প্রমাণ করতে পারবেন যে অনুপ্রবেশকারী 100% তৃণমূলকে ভোট দিচ্ছেন। দেখা যাবে 0, একটাও ভোট দেয় না আমাদেরকে। হ্যাঁ, এবং আমি আপনাকে বলি এই অনুপ্রবেশ যে এলাকাতে আছে, যারা আজকে ওই রিফিউজি এসেছেন যারা, আপনি সেখানকার ভোটার পার্সেন্টেজ দেখুন, সেখানকার আমাদের রেজাল্ট দেখুন যে আমরা সেখানে 0, আমরা ভোট পাইনি। তাহলে এই প্রশ্নের জবাব কে দেবে? বুঝতে পেরেছি। অনেক তাহলে এই ধন্যবাদ প্রশ্নটা আপনাকে জবাব- সময় দেওয়ার জন্য। ভারতে বসবাসকারী বাংলাদেশিদের নিয়ে মন্তব্য এবার হাইকোর্টের। স্বয়ং বিচারপতি বলছেন, দেবাংশু বসাক বলছেন, বাংলাদেশিদের ভুয়ো পাসপোর্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি বলছেন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব রয়েছে তাদের। শুধু তাই নয়, আধার, ভোটার এবং রেশন কার্ড সব রয়েছে। এবং কার্যত যা বলছেন বিচারপতি, তিনি বলছেন যে তারা আয়করও দেয়, সব বাংলাদেশিরাই নাকি আয়করও দিচ্ছেন, এমনই পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের। প্রশ্ন, ধন্দ সব থাকছে। প্রসঙ্গ উঠছে কি করে তারা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড পাচ্ছেন, এবং তার চেয়েও বড় প্রশ্ন, তারা আয়করও জমা দিচ্ছেন। ভোট ব্যাংকের রাজনীতি কে করছেন আমরা জানি না, কিন্তু এতটুকু একেবারে স্পষ্ট, ভারত এবং বাংলাদেশের মধ্যে বিদ্বেষমূলক অবস্থাতে এই ধন্দে খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। দেবাংশু বসাকের এই মন্তব্য খুব স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন যে কোন পর্যায়ে অবধি যাবে। এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। তিনি অফেয়ারে বলছেন এরকম আদালতে এরকম মন্তব্য করতেই পারেন বিচারপতি, ভাবুন। এবং সবচেয়ে বড় প্রশ্ন, রাজনীতিটা কে করছে, কারা করছে আমরা জানি না, কিন্তু এতটুকু বিষয় একেবারে স্পষ্ট, বিচারপতি যা বলছেন সাধারণ মানুষই কি তাই ভাবছেন। এরকমই অনেকগুলো আপডেট নিয়ে আবারও আসছি, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা।